নতুন করে রেকর্ড করেন, নতুন করে শুরু করেন। পায়োনিয়ারে যান, রেজিস্টারে ক্লিক দেন। ওকে, তো আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনালি করবেন এটার জন্য রেজিস্টারে ক্লিক দেন। হ্যাঁ, স্যার আমার এখান থেকে কি স্ক্রিন একটু পরে দেখাচ্ছে? আমি তো হচ্ছে আপনার ইয়াতে চলে আসলাম অপশন সিলেক্ট করার। আমরা না, সবাই দেখতে পাচ্ছি। আরে একলা একটু লেটে দেখো। কি দিব স্যার? Freelance দেন। অ্যাফিলিয়েট অর কোনটাই? ডিজিটাল মার্কেটার এটা দিব? এটাও দিতে পারি, এটাও দিব, কোনটা দিব স্যার? প্রথমটাই সিলেকশন করে নেন যে ফ্রিল্যান্সার, ঠিক আছে? তারপর স্যার এখানে আহ, না, আপনি ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, ওইটা দেন। প্রথমটা দেন, প্রথমটা। স্যার আমি তো দিয়ে হচ্ছে এর পরেরটাতে চলে আসছি, ওই যে কত মান্থলি পেমেন্টের। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম, তো হয়তো এই জন্য একটু লেটে স্যার দেখতে পাচ্ছে। আই এম লুকিং আচ্ছা, টু এই যে এখানে লেখা আছে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটাই লেস দেন 5,000 ওটা দিলাম স্যার। লেস দেন তো, ঠিক আছে। এখানে রেজিস্টার। আমি পরে দেখতে পাই, অনেক পরে দেখতে পাই। স্যার রেজিস্টারে ক্লিক করব। হ্যাঁ কামরুল ভাই, রেজিস্টারে ক্লিক দেন। আর নিচে নিচে সব কি কি বলছে একটু পড়ে দেখেন আগে ইনস্ট্রাকশনটা। গেট পেইড বাই ল্যান্ডিং মার্কেটপ্লেস ইনক্লুড আপওয়ার্ক, ফাইবার, গ্যারি, ইমিস এন্ড মোর। Get paid by your global clients. Withdraw your earning to your local bank account at low rates. ঠিক আছে, এটা কি সিলেক্ট করবেন কামরুল ভাই? ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানি? এটা আপনার আইডি কার্ডে যেটা আছে সেটাই। কামরুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, আইডি কার্ডে যেটা আছে সেটাই দেন। সেটাই। আবার উল্টাপাল্টা করে দিলে আবার প্রবলেম, আবার উইথড্র হবে না, কারণ ব্যাংকের স্টেটমেন্টের সাথে যেন মিল থাকে।
অ্যাড্রেসটা অবশ্যই আপনার আইডি কার্ডে যেটা অ্যাড্রেস লাইন দিবেন, এই কার্ডের সাথে ইয়া করে আপনার ব্যাংক অ্যাড্রেসের সাথে মিল রেখে দিবেন। ব্যাংকে তো দুইটা অ্যাড্রেস থাকে, প্রেজেন্ট আর পার্মানেন্ট। এখানে কোনটা হবে? প্রেজেন্ট। দেখে নিতে হবে স্যার। এখানে কি প্রেজেন্টটা হবে না পার্মানেন্টটা হবে? আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কোথাও কোনো ইয়া দিলে প্রেজেন্ট পার্মানেন্ট কিন্তু একই দিই। আর কোনো জবের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দেয়, সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টটা দেওয়াই বেটার। আমার প্রেজেন্ট হচ্ছে কেন, যে আমার যেখানে যে ব্যাংকের অ্যাকাউন্টটা আছে সেখানকার প্রেজেন্টটা, যে আমি দিনাজপুর শাখায় খুলছি, অবশ্যই আমার দিনাজপুর শাখার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। আমি যদি ঢাকায় যাই অ্যাকাউন্ট খুলি, তাহলে আমাকে ঢাকার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। মানে আপনার পার্মানেন্টটা দিবেন। সেক্ষেত্রে পার্মানেন্টটা আর এভাবে কি লিখে দিতে হবে? অ্যাড্রেস কি পার্মানেন্ট দিলেন? হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেস দেবো। লিখে দেওয়ার প্রয়োজন নাই, আপনি হচ্ছে ভিলেজ যেটা সেটা দিবেন, একটা কমা দিবেন, এইভাবে দেন। পোস্টাল কোডটা যেটা আপনার সেটা আপনি উল্লেখ করে দিবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পার্মানেন্টে দিবেন। এখানে ভেরিফিকেশনে বা বিভিন্ন কারণে দরকার পড়ে, এই জন্য দিতে পারেন। আমার কথা অনেক পরে আপনারা শুনতে পান। জি স্যার। জি স্যার। পোস্ট তার পোস্ট করতে এখানে দেওয়া লাগবে না না? এখানে গ্রাম দিলাম, উপজেলা দিলাম, হচ্ছে পোস্ট আর দিতে হবে, জেলা পোস্ট দিতে হবে। পোস্ট করতে নিচে দিলাম এই যে 3813। মাস্ট দিতে হবে। অ্যাড্রেসও দিতে হবে স্যার। ভাই এখানে ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা এখন দেখেন, আপনি একটা সেন্ড কোডে ক্লিক দেন, এখানে আপনাকে একটা কোড পাঠাবে আপনার মেইলে, ফোন নাম্বারে। হ্যাঁ, স্যার অ্যাড্রেসটা কি ঠিক আছে? দেখেন এভাবে একটু সমস্যা হবে। এখানে অ্যাড্রেস লাইনে হচ্ছে আমি প্রথমে আমার গ্রামটা লিখলাম, তারপর পোস্ট অফিস এন্ড পোস্ট কোডটা লিখলাম, তারপর হচ্ছে উপজেলা এন্ড ডিস্ট্রিক্ট লিখলাম। এভাবে হবে? ছানাবড়া এটা কেটে কি ছাড় বাটা নাকি? ওইটা কাটে না, শুধু পোস্ট কোড দেন। পোস্ট কোডের আগে জাস্ট নামটা দেন। আপনি ওইটা দুইবার দিয়েছেন কেন? কামরুল ভাই, এটা হচ্ছে মিড সার্ভারটা হচ্ছে আমার, মিডল সার্ভারটা হচ্ছে আমার গ্রামটা, আর একটা হচ্ছে পোস্ট অফিস হচ্ছে আরেকটা, বুঝছেন সার্ভারটা? কামরুল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি নিচেরটা দেখেন, অপশনাল বলেন। লেখা আছে, অপশনাল। আপনি নিচের ঠিকানাটা উপরে দিয়ে দেন। হ্যাঁ। ওটা পুরাটা আসে না একসাথে। আসে না? না। তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ঠিক আছে।
আপনার ফোন নাম্বারে কোড দিতে, ফোন নাম্বারে দেখেন। ভাই ক্লিক দা সেন্ড কোড, ওইটা থেকে ইয়ে করছিলেন, ক্লিক করছিলেন? আহ, ওই যে উপরেরটায় বোল্ড করে দেওয়া যে, কামরুল ভাই ভাই, এখানে এইখানে না, ওই যে বোল্ড করে দেওয়া ওইটার নিচে ক্লিক, ক্লিকের পরে হচ্ছে সেন্ড কোড, ওই যে বোল্ড করে দেওয়া এটার উপরে উপরে এই দুইটা বক্সের মাঝখানে যে লেখাটা, হ্যাঁ হ্যাঁ, এখানে কি ক্লিক করছেন? হুম, হুম। ভাই জিরোটা মনে হয় হবে না। আচ্ছা আচ্ছা, এইবার যাবে ওই যে সেকেন্ড উঠছে। কামরুল ভাই জিরোটা কাটে দেন। এটা কয়েল করা দিই। আসবে না নাকি? সেন্ড কোডে ক্লিক দেন, সেন্ড কোডে ক্লিক দিছেন? জি স্যার, 2বার দিছি কিন্তু হচ্ছে না। এই যে রিসেন্টে ক্লিক দেন, এখন রিসেন্ট নিচে আছে রিসেন্ট, রিসেন্টে ক্লিক দেন। স্যার ফোন নাম্বার চেঞ্জ করে দেখবো কি? এখানে গ্রামীণ নাম্বার দেন, গ্রামীণ নাম্বার দেন। গ্রামীণ নাম্বার তো আমি ইউজ করি না হ্যালো। স্যার। টেলিটক নেই ভাই, টেলিটক? টেলিটক তো বাংলাদেশি কোম্পানি, এটা তো টেলিটক আছে তো। 6, 7। যাচ্ছে না এখনো? না স্যার। দেখেন এখানে এরো এরো চিহ্ন আছে, যে ক্রসের পাশে এরো চিহ্ন, এরো চিহ্নটাতে ক্লিক দেন একবার। এখন দেন নেক্সট দেন। স্যার আসছে এখন। হ্যাঁ ধরেন আপনার কোড যাচ্ছে, হ্যাঁ এখন যাবে, দেন তাড়াতাড়ি দেন। স্ক্রিন অফ করবো? পাসওয়ার্ড এখানে ক্যাপিটাল স্মল লেটার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, যেটা মানুষ ইয়ে করতে পারবেন।
হ্যাঁ, স্ক্রিন স্যার শেয়ার একটু অফ অফ করে করতে এটা দিয়ে দেন, আইডি কার্ডের ইয়াও দিয়ে দেন, এগুলো স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে দেন। হ্যাঁ, সবাইকে প্রয়োজন একটু দেখাইতে পারেন যে এই জায়গায় আমি এইগুলো বসাবো শুধুমাত্র। এবার দেখায় দেন হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিলেন। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেখেন উনি এখানে পাসওয়ার্ডটা কি দিব বসাবে, পাসওয়ার্ড উনি বসাবে, পাসওয়ার্ড 2 বার বসাবে, তারপরে উনি সিকিউরিটি একটা সিকিউরিটি কোয়েশ্চেন বসাবে, ঠিক আছে, এবং এটার আনসারও উনি লিখে দিবে, অর্থাৎ এটা আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশনে লাগবে কিন্তু, ঠিক আছে। তারপর ভাই আপনি এনআইডি এখন একটা কার্ডের, পাসওয়ার্ড দেন, পরে হাইড করে দিন, মানে স্ক্রিন অফ করে পরে আপনি ওটা চেঞ্জ করে দিন, যাতে হচ্ছে সবার কারেক্ট হয়। মানে এখন লাইভলি একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা এখানে মানে আপনি পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে সিকিউরিটি আনসারটা আমি এই ইয়া করে দিচ্ছি। ধরুন আপনি এখানে কি দিবেন, যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন, এটার আনসার আপনি আপনি নিজেই দিবেন। আপাতত হচ্ছে স্ক্রিন রেকর্ড স্টপ করে রাখতে পারেন। আপনি অন করেই দিতে পারেন একটা স্টিকি নোটে, তাহলে হচ্ছে পাসওয়ার্ড ইউজের নিয়মটা অনেকে তো বুঝে না, এটা দেখে মানে ইয়ে করে ফেললো। আপনি দরকার হলে অন্যটা দিন, বাট স্ক্রিনে না না একটা। এটাও এই ক্যারেক্টার দিবেন। ওকে, স্যার আমার নামের প্রথম ওয়ার্ডটা দিলাম ক্যাপিটালে, তারপরে একটা চিহ্ন দিলাম, তারপরে আমার নামের শেষ লাস্ট নামের স্মল লেটার দিলাম, তারপরে আমি একটা মানে একটা চিহ্ন দিলাম বা দু একটা সংখ্যা দিলাম, তাহলে কি হতে পারে? হ্যাঁ হবে। এটা আপনার 8 ক্যারেক্টারস এর হইতে হবে মিনিমাম, ঠিক আছে। মিনিমাম 8 ক্যারেক্টার। যেমন এই যে পার্সেন্টেজ আছে বা আহ, বিভিন্ন ধরনের চিহ্ন আছে, এই চিহ্নগুলো দিয়ে আমি টোটাল 8টা মিনিমাম থাকতে হবে, তাই না? এর উপর হলেও সমস্যা হ্যাঁ, নেই। না উপরে হলে সমস্যা নাই, আপনাকে মনে রাখতে হবে যে একটা ক্যাপিটাল লেটার দিবেন, একটা স্মল লেটার দিবেন, সংখ্যা দিবেন, এবং স্পেশাল ক্যারেক্টারও দিবেন। আহ, ঠিক আছে। ভাইয়া মুরাদ হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন। ভাই আমার হচ্ছে অ্যাকাউন্ট আগেই করা ছিল, এবং ব্যাংক অ্যাকাউন্টও হচ্ছে আমি অ্যাড করে রেখেছি, বাট হচ্ছে মাইক্রোওয়ার্কার থেকে কিভাবে উইথড্রলটা দিতে হয়, পিন রিকোয়েস্টে কিভাবে পাঠাতে হয়, এইটুকু জানি না। আমি এটুকু পর্যন্ত এগিয়ে আছি, মানে এগিয়ে রেখেছি। সো আমরা কি পরের স্টেপটা আমি স্ক্রিন শেয়ার করে করব? না আজকে আপনারা আপাতত অ্যাকাউন্টটা সবাই খুলেন, দেন হচ্ছে যখন আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখাইলাম কিভাবে মাইক্রোর কাছ থেকে আপনি উইথড্র দিবেন, ঠিক আছে। পোস্ট স্টেট ব্যাংক, এখানে এর মধ্যে ক্লিক দেন, এরো বাটনে ক্লিক দেন, এখানে দেখেন ব্যাংক অ্যাড্রেসের নাম দেওয়া আছে বিভিন্ন। ওকে, এখন আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেন, অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। আর এখন তো আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক তো হচ্ছে এখানে দিতে চাচ্ছিলাম না। আর আমি হচ্ছে আর ওই যে অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, এই জন্য দিতে চাচ্ছিলাম না। তাহলে কি করবো স্যার এখন? সিটি ব্যাংকে আপনার নাই, বা শাহজালাল ইসলাম ব্যাংকে নাই, বা কোনো ইয়াতে নাই। এখানে দেখেন আপনি আদারের একটা অপশন আছে, আদারে ক্লিক দেন। Others, এই যে, ওই যে সিটি ব্যাংক আছে না, এখানে একটা এরো চিহ্ন যেটা আছে, ওই এরো চিহ্নতে ক্লিক দেন। এখানে আদারের একটা অপশন থাকার কথা, এই যে আদার দেন, হ্যাঁ এখন দেন। তাও তো স্যার ওই যে ব্যাংক নেম লেখা লাগবে। এখন তো আমার নিকট এগুলা হচ্ছে ওই ডকুমেন্ট গুলো এখন নাই। না থাকলে তো হবে না, আমি তো আপনাদেরকে গত ক্লাসে বলে দিলাম যে এইগুলো কিন্তু লাগবে অ্যাকাউন্টটা করতে গেলে। এখন আপনি ব্যাংক অ্যাড্রেস অ্যাড না করে কিন্তু যদি আগে করা যাইতো, ঠিক আছে, কিন্তু এটা করলেও আবার সমস্যা আছে, পরে ভেরিফিকেশনে অনেক ঝামেলা হয়। এই জন্য এই স্যার সবগুলি কাজ শুরুতেই করে ফেলাটা বেস্ট। তাহলে তো স্যার স্যার এটা এখন প্রিপারেশন সমস্যা হবে। করতে কতদিন সময় নেবে?
তারপরে তাহলে স্যার আপনার এটা যে কি আমি কার্ডের পরবর্তীতে করতে পারবো? না, পরবর্তীতে আপনি ভেরিফিকেশনটা আপনি পরবর্তীতে করতে পারবেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখন দিতেই হবে, ঠিক আছে? না স্যার, এটা বাট বলছি যে ভেরিফিকেশনটা আমি আমরা চাইলে এখনো করতে পারি, অথবা আমরা পরেও করতে পারি। না স্যার, এটা বলি নাই, বলছি যে মানে আমি যদি এখন তো আমি এতটুকু করলাম, এখন আর করতে পারতেছি না, তাহলে কি আমি নেক্সট টাইম যদি আবার শুরু করি তাহলে কি আমার এখান থেকে আসবে নাকি প্রথম থেকে আসবে? নেক্সট টাইম যদি আপনি শুরু করেন, আপনার হয়তো আবার এখান থেকেই আসবে, বাট আপনি যদি খুব লং টাইম পরে ইয়ে করেন, তাহলে দেখা যাবে এটা আর ইয়ে করবে না, আবার প্রথম থেকে আসবে। এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশনস, এটা দিতে হবে। আই এগ্রি টু দ্য প্রাইসিং এন্ড ফিজটাও এগ্রি করে নিতে হবে। সাবমিট দেন। স্যার এখানে ফ্রিল্যান্সিং আমরা স্যার যে আরো কিছু অপশনটা ডিটেল লাগবে বলতেছো? এই অপশনটা সিলেক্ট করলে কি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ইয়েগুলো আছে ওগুলো কি আনতে পারবো না এই অ্যাকাউন্টে? করা যাবে। এখানে আপনাকে আর কি ডিটেলস চাইছে বলুন দেখেন তো। বলছে we need just a few more details. Click লিখা here আছে সুইফট to find your বি ক্লিক হেয়ারে ক্লিক দেন। ওই যে ডান পাশে ক্লিক হেয়ার আছে, এখানে ক্লিক দেন, দেখেন এখান থেকে পাবেন। আপনার মেইলে যান, দেখেন তো মেইলে কোনো কিছু পাঠাইছে কিনা, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন বা কিছু পাঠাইছে কিনা। আচ্ছা পাঠানি কিছু। তাহলে এটা কি করবো এখন? আচ্ছা, এই টুইফট কোড তো এটা তো বেসিক্যালি চায় না, এটা আপনার কেন সুইফট রিয়েল কোড কেন চাইলো তা বিগ। আচ্ছা, আপনি যে আবার দেখে যান, আপনি কি মানে শুরুতেই রেজিস্টার করে এভাবে যেভাবে দেখানো হয়েছিল এইভাবে করছিলেন সবকিছু? জি স্যার, কামরুল ভাই যেভাবে করছে ওইভাবে দেখে দেখে করছে সব। Okay, নিচে যান। এই যে এখানটা এরো 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 ব্যাকস্পেস এরো আছে, ব্যাকস্পেস এরোতে ক্লিক দেন। নিচে যান, এখন এটা দেন। এখানে এন্টারে কোড, এখানে যে কোডটা আসছে কোডটা বসান, কোডটা বসে দেন নেক্সট চাপেন।
হ্যাঁ, এখানে দেন, এখানে আবার এই সবগুলো ডিটেলস গুলো সব দেন। জি স্যার। ওকে, এখন আল্লাহ আল্লাহ নাম নিয়ে সাবমিটে ক্লিক করেন। আবার আসছে স্যার। এটা কি সুইফট কোড, ব্যাংকের সুইফট কোড? হ্যালো। হ্যাঁ, ব্যাংকের সুইফট কোড, ব্যাংকে হ্যাঁ কি সুইফট কোড? বুঝতে পারতেছি না তো হ্যাঁ, স্যার। এটা দেয়া লাগে ভাইয়া, এটা দেয়া লাগে। আপনি ওই আপনার ব্রাঞ্চের আলাদা একটা সুইফট কোড আছে, এটা আপনি ব্রাঞ্চে ফোন দিয়া জানা নিতে হয় এই সুইফট সুইফট ওই কোডটা। ইয়ে লেখেন, গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাংক গুগলে নেম সার্চ লিখে দিলেও পাওয়া যায়। আর কার্ড রাউটিং। কার্ড অ্যাড হ্যাঁ, করলে জাকির ভাই, আপনার সুইফট কোডটা লাগে না, ঠিক আছে, কিন্তু ব্যাংক অ্যাড করলে এটা লাগে। সুইফট কোড কি ব্যাংক রাউটিং এই কোডটা কি ব্রাঞ্চের কোড থাকে ভাই? হ্যাঁ হ্যাঁ, ব্রাঞ্চের আলাদা আলাদা, রাউটিং ব্রাঞ্চের নাম্বার আবার থাকে। আলাদা সুইফট কোড। ভাই? ওই আচ্ছা সুইফট স্যার, কোডটা আমাকে কি 2 মিনিট রাউটিং সময় দেন। নাম্বার? আমি আমার এক ভাইরে দিয়ে খুলেছি, তো উনি ওই ব্রাঞ্চে জব করে আর কি। তাহলে আমি ওনার ফোন দিয়ে কোডটা জেনে নিচ্ছি। গুগলে দেখেন, ভাই থেকেও শিওরলি ওকে, জানতে পারবেন। গুগল দেখেন, হ্যাঁ, গুগলেও পাওয়া যায়। গুগল দেখেন, আপনি ব্রাঞ্চ লিখে সার্চ দেন, আপনার চেকেই তো ব্রাঞ্চ নেম আছে, ওইটা লিখে আপনি সার্চ দেন। গুগলে গুগলে আছে, আমি অলরেডি সুইফট অর বিআইসি, ওইখানে ক্লিক। এটা ক্লিক দেন তো দেখি। এন্টার দিয়ে দেখেন। ইন্টার নেম ইন্টার এটা ফিল আপ করলে আসবে মেবি, দেখেন তো। একটা দিয়ে দেখছি, হচ্ছে না কিছু। এই যে আসছে আসছে। হয়েছে ভাই। আপনার ইমেল আসতে দেখেন। কনফার্মেশন ইমেল আসবে একটা। হ্যাঁ, ইমেলে যান, ইমেলে যান, অ্যাক্টিভ করে দেন। স্যার আমার তো স্যার কোটে আসে না স্যার, গ্রামের নাম্বার দিছি। ব্যাকে গিয়ে ব্যাকে ক্লিক দিয়ে দিয়ে আবার দেন, তাহলে আসবে। প্রথমটা এই যে প্রথম মেসেজ আসছে স্যার, এটা। এটা না, তারপরে যেটা আসছে ওটাতে দেন। জি জি, এটা হচ্ছে আসছে আর কি। সেকেন্ড হচ্ছে এটা। ভেরিফাই মাই অ্যাকাউন্টে দেন। ইয়েস, ডান। জি স্যার। ওকে, আপনি এখন লগ ইন করতে হবে, ঠিক আছে? পায়োনিয়ারে যান, সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করে এখন লগ ইন করেন।
টার্ন অন দেন, সমস্যা নাই। যখনই লগ ইন করতে চাইবেন তখনই একটা ইয়া পাঠাবে, কোড পাঠাবে। ভাইয়া ভয় পেয়ে গেছিলাম। স্যার এখানে হ্যাঁ, কুকুর। ওকে দেন। এটা কপি করে রাখতে কইছে। কপিটা করতে পারলাম না, তো ভিডিও হলে এখান থেকে দেখুন। সমস্যা নাই, সমস্যা নেই, ইমেল যাবে। কপি সমস্যা নাই। হ্যাঁ, ইমেলে পাবেন। তাহলে কোয়েকশন গুলো এগুলো দিয়ে দেন, দিয়ে সাবমিট করেন। বাস্তব আমি দেখেন চ্যাটের মধ্যে আজকে এই আর ভিডিও টাইটেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাইটেলটা এইভাবে দিবেন। এগুলো লিখে রাখেন, আপনি সিকিউরিটি কোয়েশন দিচ্ছেন, ইয়া দিচ্ছেন, এগুলো লিখে রাখেন কোথাও। কি ব্যাপার, ওনার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে। নেট চলে গেছে মনে হয়। সে কুপা পেয়ে গেছে বুঝলাম। ওকে, এখন দেখেন উপরে যান। উপরে যাওয়ার পর দেখেন আমাদেরকে সেটিংস এ ক্লিক দেন। এখানে হেল্পের পাশে সেটিংস আছে, সেটিংস এ ক্লিক দেন। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেন্টারে ক্লিক দেন। সেকেন্ডটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক দেন। হ্যাঁ, দেন ক্লিক দেন। আপনার ছবি তোলা হয় নাই, ছবিটা পুরো পুরো ছবিটা ইয়ে করে দিবেন। আপনি এটা কি ছবি দিছেন? ছবি তোলা হয় নাই, স্যার ছবি কি ভেরিফিকেশন তুলে হবে ক্রপ না। করে আবার শুধু আইডি কার্ডের সাইজে কেটে নিতে হবে? সাইজের সাথে বিষয় না, আপনার এটা মানে ক্রপ করে এটা ইয়ে করতে হবে, বুঝছেন? মানে শুধু আইডি কার্ডের ছবিটা যেন দেখা যায়। আপনি যে ছবি ইয়ে করে দিচ্ছেন এটা মানে দেখেন এটা হয় নাই।
স্ক্যান করে নিতে হবে স্যার। এটা আপনি ইয়ে থেকে কি বলে ক্রপ করেন গুগল ফটোস থেকে, তাহলে অটোমেটিক যেটা যতটুকু দরকার অটোমেটিক ক্রপ করে নেবে। তো সোজাভাবে তো লয়। এইভাবে হবে? দেন এভাবে দেন। এখন কি করুন, একটু সুন্দর করে ছবিটা পুরোটা ইয়া হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। দেন এভাবে করে দেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার এখানে যদি আমি পাসপোর্ট সিলেক্ট করি তাহলে কি আমার পাসপোর্টের প্রিন্ট দিতে হবে? হ্যাঁ, পাসপোর্ট সিলেক্ট করলে পাসপোর্টের পিকচার দিতে হবে। এই ক্ষেত্রে আপনার বয়স কি স্যার ওই পাসপোর্টের সাথে মিলিয়ে দিতে হবে ব্যাংকের সাথে? হ্যাঁ, পাসপোর্টের সাথে মিলাই দিতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার যাদের স্মার্ট কার্ড নাই তারা ওই ওই নরমাল কার্ড দিলে হবে? হ্যাঁ, নর্মাল কার্ড দিলে হবে, সমস্যা নাই। ছবিটা সুন্দর করে তুলে দিতে হবে, বুঝছেন? নাহলে ওরা আবার বারবার ভেরিফিকেশন চাইবে। সঞ্জিত ভাই ক্রপ করলেন কি দিয়ে আপনি এটা? ওই যে ছবি যে কাটলাম জি, ওইটা হচ্ছে হলো স্নিপ স্কেচ ভাই। আচ্ছা ঠিক আছে। সাবমিট দিব স্যার। সাইবো হ্যাঁ, সাবমিট করে দেন। দিচ্ছেন দিয়ে এখন সাবমিট করে দেন।
ওকে, ঠিক আছে, সাকসেস দেখাইছে। ওকে, আবার উপরে যান। উপরে যাওয়ার পর এখানে হোমে আবার একটা ক্লিক দেন, হোমে ক্লিক দেন একটা। আচ্ছা, এখানে কিন্তু যদি আরো কোনো কিছু ভেরিফিকেশন চায় তাহলে কিন্তু এখানে আমাদেরকে দেখাবে যে তারা আরো কিছু ভেরিফিকেশন চাইছে, ঠিক আছে। ওকে, দেন আবার যান, আবার এই জায়গাটার মতো শো করবো। আবার একটু যান, দেখেন তো এখানে ভেরিফিকেশনে আবার যান, সেটিংস থেকে ভেরিফিকেশনে যান, আবার গিয়ে দেখেন ভেরিফিকেশন আবার কিছু চাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের শো করবে কিন্তু ব্যাংকের ভেরিফিকেশন চাইতে পারে, তো তখন কিন্তু এখানে দেখাবে। আপনি উপরে যান, উপরে সেটিংসে যান, সেটিংস থেকে আবার ভেরিফিকেশনে যান। আসছি তো স্যার। হ্যালো, জি স্যার। কি ব্যাপার, ওনার স্ক্রিন ফ্রিজ হয়ে যায় একটু পর পর। সার্টিফিকেশন সেন্টার আসছি তো আমি। হ্যাঁ, ভেরিফিকেশন সেন্টারে ক্লিক দেন। জি জি আসছি স্যার, ক্লিক দেওয়ার পরে এই পেজটা ওপেন হয়েছে স্যার। আপনি হিস্টোরিতে ক্লিক দেন। ভেরিফিকেশন সেন্টারের নিচে দেখেন হিস্টোরিটা হিস্টোরিতে ক্লিক দেন। জি স্যার, স্মার্ট কার্ড ন্যাশনাল আইডেন্টি কার্ডের ইয়ে আসছে, যে ওটা যেটা অ্যাড করছি। আপনি হিস্টোরিতে ক্লিক দেন, এই যে এখানে রেকর্ডের পাশে হিস্টোরিতে ক্লিক। স্যার দেওয়ার পরে তো আসছে স্মার্ট ন্যাশনাল কার্ডের ওই ইয়েটা, যে একটু আগে 14 ফেব্রুয়ারি অ্যাড করা হয়েছে ওই জিনিসটা। ওকে স্যার আমার স্ক্রিন কি আপনাদের দেখা দেখেন, যাচ্ছে এটা না? তারা যদি হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিন দেরি করে আমার এখানে আসে। ভেরিফাইড হইলে এখানে ভেরিফাইড দেখাবে, এবং যদি এখানে আরো কিছু রিকোয়ার্ড চায় আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখন আন্ডার রিভিউ লিখে আছে স্যার, স্ট্যাটাসের এখানে আন্ডার রিভিউ লিখে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আন্ডার রিভিউ আছে। এখানে আমি যেটা বলতেছি যে এখানে আপনার ব্যাংকের ভেরিফিকেশন চাইতে পারে। তো ব্যাংকের ভেরিফিকেশন চাইবে, আপনি কি করবেন, ব্যাংক ট্রানজেকশনের একটা আম, ওদের পিডিএফ আছে। আপনি যেখানে ব্যাংকের ইয়ে আছে, আপনার দেখেন আপনার ট্রানজেকশনের একটা পিডিএফ ওদের কাছে বললেই অনলাইন পিডিএফটা দিবে। ওই পিডিএফটা দিয়ে এখানে সাবমিট করবেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনার এটা 100% কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশন, ঠিক আছে। স্যার ফাইলটা কোন জায়গায় সাবমিট করব? আপনাকে এখন ওই যে চাই না ভেরিফিকেশন এখানে, সেন্টারে গিয়ে। হ্যাঁ ভেরিফিকেশন সেন্টারে গিয়ে, ঠিক আছে, এখানে আপনাকে দেখবেন এটা ভেরিফাইড হওয়ার পরে আপনাকে আরেকটা ভেরিফিকেশন চাইবে, অথবা জি স্যার। অনেকের আন্ডার রিভিউ থাকা অবশ্যই চায়, আপনার এটা চাচ্ছে না, বাট এটা চাইবে, ঠিক আছে। সো এটা আপনি কিভাবে দিবেন, আপনি ওনাকে বলবেন যে আমার অনলাইন ট্রানজাকশনের একটা পিডিএফ আছে, পিডিএফ চাইলে সে দিতে পারবে। অথবা আপনারও যদি অনলাইনের ইয়া থাকে, লগ ইন করার অ্যাক্সেস থাকে, জি তাহলে স্যার। আপনিও এখান থেকে লগ ইন করে আপনিও আপনার ডিটেলস আনতে পারবেন, দেন ওই পিডিএফটা দিয়ে দিবেন এখান থেকে। স্যার ওটা কি স্টেটমেন্টের পিডিএফ? স্টেটমেন্টের পিডিএফ। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখাই দিই, এখানে আমরা করলাম, দেন আবার একটু উপরে যান, ফোল্ডার করে উপরে যান। স্যার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করে আমার ফেলছি। কথা দেরিতে শুনতে পান নাকি?
বুঝলাম না। সানজিদুর রহমান আপনি ইয়া যান, কল করে উপরে যান। সেটিংস এ যান, সেটিংস থেকে সরি সেটিংস এর পাশে দেখেন হেল্প সেন্টার আছে, ঠিক আছে? ওই হেল্প সেন্টার থেকে কিন্তু আপনি লাইভ চ্যাটের অপশন পাবেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো কারণে আমাদের ইস্যুস কিছু হয় অনেক সময়, তো এখানে লাইভ চ্যাটে গিয়ে আপনি ইস্যুটা বললে তারা সর্ট আউট করে দেবে। বুঝতে পারছেন? জি স্যার। দিচ্ছেন? হ্যাঁ, দেখি স্যার অপশনাল। সমস্যা কি? আপনার ব্যবসা সম্পর্কে আমাদের আরো জানতে হবে, এরকম কিছু লিখছে। আসফ ভাই, বলেন। আপনাদের এখানে কি প্রোভাইড ডিটেলস এই কথাটা আসছে? হ্যাঁ। আসছে। হ্যাঁ, বলে যে আমারও তো সেম কথা লেখাটা আসছে আবার। আইডি কার্ড অ্যাপ্রুভ করে ফেলছে। আপনারটা দেখেন অ্যাপ্রুভ করছে মনে হয়। হ্যাঁ, অ্যাপ্রুভ করছে। এই যে অ্যাপ্রুভ করে দিচ্ছে। বিজনেস ডিটেলস এই লেখাটার পাশে কি এখন কিছু দিতে হবে? সেটাই তো স্যার, এটা মনে হয় অপশনাল মেবি, না দিলেও প্রবলেম নাই মনে হয়। আমাদেরকে শুধু বোধহয় এখানে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ভাই ওই যে মেইল করছে, যে মেইলের ভিতর থেকে আবার একটা সাইন ইনের অপশন দিচ্ছে। দরকার নাই সাইন ইন করার, দিছে যদি সাইন ইন করতে চান। ব্যাংক ডকুমেন্ট, ওয়ালেট চেক। এটা কি ভিডিও চেক মানে? এটা কি? এটা মানে কি? ভিওআইডিটি ভিওআইডিটি ভয়েডেড। সিস সিএইচই কিউ ইউই মানে কি? ভায়োলেট চেক মানে কি? এটা বুঝি নাই।
ওরে বাবা, জিও আইডি চেক। শূন্যতা পরীক্ষা কি? এতে কেউ কার্য করছে এটি যুগে ভিওআইডি শব্দের